প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অধ্যায় 6 অর্থাৎ উপাদান উৎপাদন বিশ্লেষণ এই অধ্যায়ের সাজেশন নিয়ে এসেছি। তোমরা একটু খেয়াল করো যে ক বিভাগের প্রশ্নগুলো, যে উপাদান উৎপাদন মডেল কি, মাধ্যমিক পণ্য কি, চূড়ান্ত পণ্য কি, লিওনটিফ ম্যাট্রিক্স বা কৌশলিক ম্যাট্রিক্স কি, A1 2 = 0.3 0.4 এবং A2 1 হচ্ছে 0.3 বলতে কি বোঝাও। এই ক বিভাগের প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 4 এবং 5। এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ো, আশা করি তোমার 100% চলে আসবে ইনশাল্লাহ। তো খ বিভাগের প্রশ্ন যে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন উপাদান উৎপাদন মডেলের মধ্যে পার্থক্য, উন্মুক্ত ও বদ্ধ উপাদান উৎপাদন মডেলের মধ্যে পার্থক্য, গতিশীল উপাদান উৎপন্ন মডেল বা উপাদান উৎপাদন মডেল ধারণাটি ব্যাখ্যা করো। এখানে তিনটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 এর মধ্যে 2টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি এই দুটোর মধ্যে একটা চলে আসবে। আমার মনে হয় যে 2 নম্বর প্রশ্নটাই চলে আসবে। তো এই তিনটা প্রশ্ন ভালোভাবে পড়বা এবং 2 বেশি গুরুত্ব সহকারে পড়বা। এরপরে গ বিভাগের প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন চলে আসে যে উপাদান উৎপাদন মডেলটি সমাধান করো, এবং এবং এক্ষেত্রে প্রাথমিক উপকরণের প্রয়োজনীয়তা নির্ণয় করো। অথবা এরকম একটা প্রশ্ন বা মডেল দেওয়া থাকবে। এখানে উৎপাদন স্তর নির্ণয় করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে, এবং এক্ষেত্রে প্রাথমিক উপকরণের প্রয়োজনীয়তা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখানে বিশেষ করে উপাদান সহগ ম্যাট্রিক্স এবং চূড়ান্ত চাহিদা ভেক্টর থেকে 3 শিল্পের উৎপাদনের পরিমাণ নির্ণয় করে এরকম ভাবেও প্রশ্নটা থাকতে পারে। এই যে 4 নম্বর প্রশ্ন যেরকম, এরকম ভাবেও থাকতে পারে। তো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর প্রায় একই রকম। একটু কথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর একই রকম। এই জন্য এখান থেকে যে কোনো দুইটা, বিশেষ করে 4 নাম্বার এবং এখান থেকে এক, হ্যাঁ, এই প্রশ্ন অন্তত পক্ষে দুটো প্রশ্ন পড়বা। আর যদি 6টাই পড়ো তাহলে তো অবশ্যই তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেল, এবং ভালো রেজাল্ট করবো আশা করি। এখান থেকে তোমার 15 মার্কস, 15 মার্কস চলে আসবে। এখানে ক বিভাগে যদি আমি ধরে নেই যে এই 5 থেকে একটা কোশ্চেন বা 4 থেকে 4 কোশ্চেনটা, এখান থেকে 1 মার্কস। এখানে যদি তোমার 2 নম্বর প্রশ্নটা আসে তাহলে 4 মার্কস। এবং এখান থেকে এই মডেল গুলো থেকে তোমার গাণিতিক প্রবলেম আমরা ধরে নিলাম যে এখানে তোমার এই 6 নম্বর। হ্যাঁ, এরকম ধরো একটা প্রশ্ন চলে আসলো, 6 নম্বর প্রশ্নটা চলে আসলো, তাহলে এখানে তোমার 10 মার্ক। এই টোটাল হচ্ছে 15 মার্ক। আমি কিন্তু এখানে অতি সংক্ষিপ্ত মানে সমাধান দিয়েছি, সাজেশন দিয়েছি। আশা করি তোমরা এই অধ্যায়টা আহ, সম্পূর্ণ করবে, তাহলে 15 মার্কস পেয়ে যাবা। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আমি যে সাজেশন গুলো দিলাম 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত, এই 6টি অধ্যায় খুব ভালোভাবে পড়লে সে অবশ্যই 80 মার্কের আনসার করতে পারবে বলে আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, এবং এটার পিডিএফ পেতে হলে অবশ্যই কমেন্টস করবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। প্রতিটা অধ্যায়ের যে সাজেশন দিয়েছি ওখানে যদি পিডিএফ চাও তাহলে আমরা ওখানেই আমি পিডিএফটা দিব, আর না চাইলে আমি দেব না। তো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করতেছো। দোয়া রইলো। আর মাত্র 2-3 দিন সময় আছে, 27 তারিখে তোমাদের পরীক্ষা। তো বেস্ট অফ লাক। খোদা হাফেজ।